গাজা উপত্যকা ও পশ্চিম তীরে মানবিক সহায়তা কার্যক্রম চালাতে হলে ত্রাণদাতা ও ফিলিস্তিনি কর্মীদের তালিকা 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার অক্সফাম, ডক্টরস উইদাউট বর্ডার্স ও কেয়ার সহ 100টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা এই নির্দেশের বিরোধিতা করে যৌথ বিবৃতি দিয়েছে। তারা বলছে এই নিয়ম ত্রাণ কার্যক্রম সংকুচিত করবে এবং জরুরি সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়াবে। সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। অপরদিকে ইসরায়েলের সামরিক সংস্থা কোগেট দাবি করেছে কিছু সংস্থা মানবিক সহায়তার আড়ালে হামাসকে সহযোগিতা করছে। তারা বলছে নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ম জরুরি। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে মার্চ থেকে তারা গাজায় একটি ট্রাকও ত্রাণ সহায়তা পাঠাতে পারেনি। অক্সফামের বুশরা খালিদি বলেন, $25 লাখ খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এই নিয়ম আমাদের স্বাধীনতা খর্ব করবে। গাজার নাগরিকরা তীব্র খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছেন। জাতিসংঘ ও কিছু সংস্থার সীমিত ত্রাণ কার্যক্রম চালালেও এটি মানুষের চাহিদার তুলনায় খুবই কম। সম্প্রতি ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে ইসরায়েল এই নতুন নীতিমালা প্রণয়ন করেছে। ত্রাণ বিতরণকারী সংস্থাগুলো সতর্ক করে বলছে, দ্রুত ব্যবস্থা না নিলে গাজায় মানবিক বিপর্যয় ঘটবে।